ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেয়া হলেও এখনও সে দেশ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিচারের প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 24 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো কূটনৈতিক নোট দিল্লি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো কূটনৈতিক বার্তার আইনি বৈধতা কতটা সেটি খতিয়ে দেখবে নয়াদিল্লি। কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন বলেই দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে বাংলাদেশের কূটনৈতিক বার্তার উত্তর অবশ্যই দেওয়া হবে যথাসময়ে, কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না, বরং সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লাগতে পারে। এক কথায় ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি থাকুক বা না থাকুক, রাজনৈতিক কারণে আশ্রয় নেওয়া কোনো নেতা বা নেত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠাতে কোনো দেশ বাধ্য কিনা তার আইনি দিক খতিয়ে দেখা হবে। পাশাপাশি কূটনৈতিক সূত্রেও একথা বলা হচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারত যদি শেখ হাসিনাকে তার জীবননাশের সম্ভাবনার আশঙ্কা সত্ত্বেও ফেরত পাঠিয়ে দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি হিসেবে তার কূটনৈতিক অবস্থান অনেকটাই লঘু হয়ে যাবে ভুটান, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশের কাছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।